তারা যে নির্বাচনী হলফনামায় তারা যে সম্পদের হিসাব দিয়েছিল, আর আজকে দেখেন তাদের কয়েক লক্ষ হাজার কোটি টাকা সম্পদ বেড়েছে। এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি কি করে এই দেশে আবার মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? সেই কারণে আমি বলবো যে বাংলাদেশে যদি আপনি সত্যিকার অর্থে আইনের শাসন গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করেন, আপনারা গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করেন, কিন্তু আপনারা যান আক্রমণে। সেই কারণে আমি বলবো যে আপনার নেত্রীকে বুঝান যে এখনো সময় আছে, ওয়ান ওয়ে পথ দিয়ে না হেঁটে সবাইকে নিয়ে আমি মনে করি উনি সবচেয়ে উত্তম হবে। এখনো ওনার সময় আছে, সকল দলের সকল নেতাদের সাথে প্রয়োজনে আলোচনা করতে পারেন। আর আলোচনা যদি নাও করতে চান তাহলে একটা নির্বাচনকালীন সরকার হতে পারে, একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। এটা তো অতীত দিনে আমাদের এক্সাম্পল ছিল, যাদের অধীনে 4-4টি নির্বাচন হয়েছে এবং যেই নির্বাচনে কখনো বিএনপি এসছে, কখনো আওয়ামী লীগ এসছে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। আর এখন যেই নির্বাচনগুলো করা হয় এটা একটা হাস্যকর, যেখানে কুকুর বিড়াল ছাড়া আপনাদের আওয়ামী লীগের নেতা কর্মীরাও কেউ ভোট কেন্দ্রে যায় না। এরকম বাজে নির্বাচন, এরকম জনগণকে মানে হাসির খোরাকে। ধন্যবাদ। আমি অনুষ্ঠান লম্বা হয়ে যাচ্ছে, বিএনপির সফলতা হলো এখানে। সময় দিয়েছি আমি শুধুমাত্র এখন সংসদ সদস্য রুবিনা মীরার কাছে গিয়ে অনুষ্ঠান আজকে শেষ কথা বলবো। সবাই এই সুযোগটা দিবেন। সাবেক সংসদ সদস্যের জবাবে বর্তমান সংসদ সদস্য জাস্ট 2 সেকেন্ড বলবে, এরপর আমি অনুষ্ঠান শেষ করবো। জি রুবিনা আপা, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করবেন। রুবিনা আপা, আপনার কথা শুনছি না, আপনি আনমিউট করবেন নিজেকে। এখন বলুন, এখন বলুন। আমি ধন্যবাদ সাগর। আমি জাস্ট বিএনপির বিজ্ঞ নেত্রীর কথার উত্তর দিচ্ছি যে পাপুলের স্ত্রী নৌকা মার্কার এমপি নন, নৌকা থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়নি, তাদের টাকা আছে, তারা স্বতন্ত্র ইলেকশন করে এখানে এসেছে, তাদের দুর্নীতির দায়ভার সহিত প্রশ্ন করতে চাই। আপনি 28 বছর আগে ছাত্র দলের থেকে নির্বাচিত ভিপি ছিলেন ইডেন কলেজের মতো জায়গায়, দীর্ঘ 35 বছর রাজনীতি করে এখানে এসেছেন। আপনাদের দল থেকে একজনকে সংরক্ষিত কোটায় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি 5 বছর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেছেন আমাদের আইনমন্ত্রী খসরু সাহেবের সাথে, এবং আমেরিকাতেও সে জয় বাংলার জন্য কাজ করে আসছেন। সেই ভদ্রমহিলাকে কেন দেওয়া হয়েছে আপনাকে না দিয়ে? আপনি তো ডিজার্ভ করেন 35 বছর আগে রাজনীতি করে এসে, আপনি কেন পাননি? কেন নতুন 2 দিন আগে জয় বাংলা বলে আজকে বিএনপি জিন্দাবাদ করে বিচার্যের বিষয় দিয়ে গেলাম? আপনারা স্পিকার শিরিন শারমিনকে যে স্পিকার করেছেন, শিরিন শারমিনের রাজনীতির বয়স কত ছিল? শিরিন শারমিন কি ছিল? শিরিন শারমিনের মা ইডেন কলেজে প্রিন্সিপাল ছিল, আমি জানি। শিরিন শারমিন কয়দিন রাজনীতি করেছেন? তাকে স্পিকার করে দিয়েছেন। দীপুমণি কয়দিন রাজনীতি করেছে? তাকে আপনারা পররাষ্ট্রমন্ত্রী করে দিয়েছেন। তা আপনারা আওয়ামী লীগ করেছেন, এরকম বিএনপিও হয়তো বা তার এমন কোন যোগ্যতা আছে যে কারণে তাকে পার্লামেন্ট মেম্বার করেছেন। শুনেন, আমি রাজনীতি কোন পদ পজিশনের জন্য কখনো করি নাই, করব না। কি পাবো না এটা কখনো চিন্তা করে আমি রাজনীতি করি নাই। আমি জনগণকে ভালোবাসি, আমি ভালোবাসি দেশকে, আমি ভালোবাসি আমার দলকে, আমার নেত্রীকে, সেই কারণে আমি রাজনীতি করি। দল আমাকে কি দিবে সেটা আমি চিন্তা করি, আমি দলকে কি দেবো সেটা আমি সবসময় চিন্তা করি। ঠিক আছে, সেটাই আমি বললাম যে রাজনীতি কোন ক্রাইটেরিয়া আপনারা রাজনীতি করেন, আপনাদের দল চলে, সেই প্রশ্নটা করে আমি গেলাম। নিজের আইনের চেহারাটা দেখেন, নিজের দলে কি হচ্ছে সেটা পর্যালোচনা করেন। আমার টেনিয়রে উনি কেন কথা বলছে? আপনাদের নিজের খেলতে আসবেন না কখনো সাগর, প্লিজ কখনো আমাকে আর ডাকবেন না। আপনি অসম্ভব একজন খেলোয়াড়। আপনি কেন তাকে মিট করেননি আমার কথা বলার মধ্যে? আমি তার কথা বলার মধ্যে কথা বলছি। সাগর, আমি কিন্তু 35 বছর রাজনীতি করে এখানে এসেছি। আমি সবাইকে প্লিজ আর ফার্দার কখনো আমাকে ডাকবেন না। আমার কথা বলার মধ্যে কেন উনি কথা বলছে? কেন আপনি ওনাকে মিউট করেন না? কেন করেননি আপনি ওনাকে মিউট? আমি ওনার কথা বলার মধ্যে কথা বলছি। রুবিনা আপা খেলতে আসবেন না আমার সাথে, খেলবেন না। নো এই মাত্র উনি কথা বলেছে। আমি 35 বছর রাজনীতি করি। নো,
এই মুহূর্তে উনি একটু কথা বলেছেন, এটার জন্য আপনি এভাবে তো কথা বলতে পারেন না। কেন মিট করেননি আপনি? আমি আজকে প্রমিস করলাম আপনার এখানে কখন আসবো না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমরা যাই হোক, আমি শেষের দিকে আসলে একটু করে সময় দেওয়াটাই আমার ঠিক হয়নি। আমি সবাইকে শেষ করে দিতাম, এটাই ভালো ছিল। সবাই যারা আছেন অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শিরিন আপা ভালো থাকবেন, শারিয়া ইসলাম শায়লা ভালো থাকবেন, হেলেন জেরিন খান আপনিও ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক থাকবেন। ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম আরো অনেক বেশি পপুলার হবে। এই সমস্ত মহিলাদের না আনলেই আমি এসব না এসব কথা বলবেন না। না আপনি এইসব কথা বলতে পারেন না, আপনি এইসব কথা বলতে পারেন না। আপনার এই অনুষ্ঠান কখনোই জনপ্রিয় হবে না, বরং ডাউনে যাবে। না আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সভ্যতা ভব্যতাই জানে না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। না দরকার, রাজনীতির প্রশিক্ষণ নেওয়া দরকার। পুরো অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। শেষের দিকে আপনি জাস্ট 5 সেকেন্ড কথা বলার কারণে সব দায়িত্ব আমার উপরে। আপনি মীরা আপার কথার মধ্যে কেন আপনি ইন্টারাপ্ট করলেন? এটা তো ঠিক হলো না। আপনার কথার মধ্যে তো মীরা আপা ইন্টারাপ্ট করেনি, কিংবা আমি ইন্টারাপ্ট করিনি। আপনার তো ওটুকু করা উচিত ছিল না। আপনার তো সময় দিচ্ছে, আপনারা তো বেশি সময় পাচ্ছেন, আপনারা বেশি কথা বলেছেন। শুনেন, এই ধরনের টক শোতে ইন্টারাপ্ট হয় না, এখানে এমন কোনো অপরাধ কিছু হয়নি। যুক্তিসঙ্গত ইন্টারাপ্ট করেছি, আমি কোনো বাজে কথা বলি নাই। আমি কি বলেছি? আপনারা স্পিকার করেছেন। তা শিরিন শারমিন কি ছিল? শিরিন শারমিন রাজনীতি করেছেন কোনোদিন? শিরিন শারমিনের মা ইন্টার কলেজের না। আমার মাননীয় স্পিকার, আমাদের মাননীয় শিরিন শারমিন আপাকে স্পিকার হিসেবে কোনো অযোগ্যতার পরিচয় দিয়েছে? তিনি অত্যন্ত দক্ষতার সাথে অযোগ্যতার পরিচয় দিয়েছে। রুমিন ফারহানার মতো যোগ্যতা সম্পন্ন মেয়ে বাংলাদেশে খুব কমই আছে। আর ওই বিতর্কে যেতে চাচ্ছি না। তিনি অত্যন্ত দক্ষতার সাথে সংসদ পরিচালনা করছে আজকে দীর্ঘদিন। তাই আপনারা শিরিন শারমিনকে নিয়ে কথা বলেন না। তার মতন একজন আমার দলের নীতি নির্ধারণে যে সিদ্ধান্ত দিবে সেটার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা এবং রেসপেক্ট, এবং সেই জায়গায় সেটা নিয়ে কেউ বিতর্ক করতে চাইলে আমি অবশ্যই সেটা থাকবে না, সেটা থাকবে, সেটাই থাকা উচিত। এটা শিরিন শারমিনকে দিয়েছে, সেটা আপনাদের দলের নীতি নির্ধারকরা দিয়েছেন। রুমিন ফারহানাকে দিয়েছে, সেটা আমার দলের। আমি বলি একটু আমার কথা। আমার কেন মানে আমার ব্যাপারটা কেন সামনে আসে? আমি শিরিন আপার প্রতি লক্ষ্য রেখে, বা আমাকে শায়লা বললো আমি আওয়ামী লীগের পক্ষ হয়ে তাদেরকে সময় কম দিচ্ছি, যদিও তাকে এবার আমি সময় ভালোই দিয়েছি। আমাকে সবচেয়ে কম সময় দিয়েছেন। একইভাবে একই অভিযোগে শেষ পর্যন্ত মীরা আপা আমাকে, তাহলে কি মাঝখানে থেকে আমরা কি কোনো ধরনের সাংবাদিকতা বলেন বা টকশো বলেন মাঝখান থেকে করা যাবে না? কারো না কারো পক্ষ নিতেই হবে একটা কথার জন্য। না যে নিরপেক্ষভাবে কথা বলবেন, কথা এক সময় বিএনপির পক্ষে যাবে, এক সময় আওয়ামী লীগের পক্ষে যাবে। কোনো একটা অনুষ্ঠানে না, কিন্তু সেই জন্য এমন আচরণ করে, যেটা করে মীরা আপা আমার অনেক পছন্দের একজন মানুষ। উনি যেটা বেরোয় গেলেন, যে কথা বলে বেরোয় গেলেন, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। উনি আমার এখানে না আসলে আমার কিছু যাবে আসবে না। উনি এ কথা বলতেই পারেন না আমি একজন বড় খেলোয়াড় বা সেই। হোয়াট ইজ দিস? ওনার মুখ থেকে এটা আশা করা যায়। আমি খুব ভালোভাবে করেছি। শেষের দিকে হেলেন জেরিন খান কথা বলে দিবে, এটাকে হেলেন জেরিন খানের রিমোট কন্ট্রোল আমার কাছে আছে। 15 সেকেন্ডের জন্য বলেছে, এই জন্য কি পুরো দায়িত্ব আমার উপরে আসবে? হোয়াট ইজ? আপনাদের কেন টলারেন্স পাওয়ার এত বেশি কম? আপনারা রাজনীতি কেন করেন তাহলে? কেন প্রত্যেকটা জিনিসকে আপনারা সন্দেহের চোখে দেখেন? আমাদের কি মান সম্মান নাই? আমরা কারো খাই না পড়ি? এই অনুষ্ঠানটা করি বাংলাদেশের স্বার্থে, এই অনুষ্ঠান করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে। এই অনুষ্ঠানে আপনারা যারা আছেন, ঘরে বসে আছেন, আপনারা করে আছেন, আপনাদেরকে তুলে আনি আপনাদের মনের কথা বলার জন্য। এই বাংলাদেশটা কারো পাবেন না, এই কথাটা আমিও বলতে চাই। কারণ না বিএনপি না আওয়ামী লীগের, এটা আমাদের সবার মনে রাখতে হবে। সবাইকে ফাজলামের একটা সীমা থাকা উচিত। এখানে সবাইকে প্ল্যাটফর্ম তৈরি করি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগঠিত করার জন্য, ফাজলামি করার জন্য না। আমরাও ভেসে আসি নাই কোন জায়গা থেকে। সবাইকে সম্মান দেই, সমান সম্মান দিয়ে একটা সুষ্ঠু সুন্দর একটা অনুষ্ঠান করতে চাই, যেটা কানাডা থেকে করি, কানাডিয়ান মান রেখে করার চেষ্টা করি।
আমাদের অবস্থান নিয়ে আমি শুনেছি এরকম বহুবার, উভয় দল থেকে, দুই দল থেকে। আপনারাই খালি ইয়ার আপনার, আর আমরা কোনো অধিকার নেই বাংলাদেশ নিয়ে কথা বলবার। এটা এগুলি ছাড়েন, আসেন কথা বলতে। সাগর ভাই আপনাকে ঠান্ডা হতে না না আপা, আমি আপনাকে আপনার উদ্দেশ্যেই বলছি শিরিন আপা, আপনাকে পেয়েই বলছি। কারণ বা এখানে হেলেন জেরিন খান দুজনে আপনার সিনিয়র নেত্রী, আপনারা আছেন। আপনাদের কাছ থেকে যখন এত কষ্টের পর এখানে বসে এই অনুষ্ঠান, এই টক শো শুরু করেছি, আমি জন্ম দিয়েছি, আমি আমার অনুষ্ঠানে একমাত্র আমার সবাই আসে, মন্ত্রী থেকে শুরু করে সাবেক বিএনপির সকল পর্যায়ের লোক ইয়ে থেকে আসে। আমি প্রশ্ন করি উভয় দলকে, আমি প্রশ্ন করি, আমার মনে যেটা আসে সেটা করি। শুধু অবশ্যই আপনার প্রশ্ন করার স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। আমি জামাত করি, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, প্রবলেমটা কোথায়? আমার অনুষ্ঠানে আমাকে কেউ দেখছে আমি কার পক্ষে বিপক্ষে কথা বলি? না না, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ করে, সফলতা উপস্থাপক হিসেবে এটাই আপনার সফলতা যে আপনি নিরপেক্ষ, আপনাকে কখনো আমি আওয়ামী লীগ করি, শাইলা বলেন আমি আওয়ামী লীগ করি, সবাই আপনাদের বিএনপি থেকে অভিযোগ করেন আমি আওয়ামী লীগ করি, এবং আওয়ামী লীগ থেকে অভিযোগ করে কেন কেন করতে হবে? আমি ব্যক্তিগতভাবে সবাইকে প্রশ্নবিদ্ধ করব, আমার মতো সবাই যারা সাংবাদিক আছে সবাই প্রশ্নবিদ্ধ করবে আপনাদেরকে। এই কারণে আপনারা রাজনীতিবিদ হয়েছেন, আপনাদের দায়িত্ব আমাদের প্রশ্নের উত্তর দেওয়া, দ্যাটস ইট। নাহলে রাজনীতি ছেড়ে দেন আপনারা, দরকার নেই আপনাদের রাজনীতি করার। নামের এইসব ধান্দাবাজি করা বাদ দিতে হবে সবাইকে। মানুষের কাছে অ্যাকাউন্ট, আমার ওই অনুষ্ঠানের ইয়ে দেওয়া হচ্ছে যে রোড টু দ্য অ্যাকাউন্টেবিলিটি, যে জবাবদিহিতার পথে আপনাদেরকে আনতে হবে। তখনই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, তখনই এই দেশে গণতন্ত্রকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে। 18 কোটি মানুষের জীবন নিয়ে খেলবেন না সবাই, দয়া করে বাদ দেন রাজনীতির ইয়ে নামে ফাজলামি করা। আমি সবাই দুঃখ প্রকাশ, আমি সাগর ভাই আপনাকে আপনি হলো অনুষ্ঠানের মেকার, আপনি অনুষ্ঠানের একজন প্রাণোজ্জ্বল একজন ব্যক্তি। আপনি যদি উত্তেজিত হন তাহলে চলবে না। আপনাকে অনুষ্ঠান করতে হবে, আপনাকে দুই দলকেই থামাতে হবে, আপনাকে এই অনুষ্ঠানের সৌন্দর্যকে পরিস্ফুটিত করতে হবে, এবং এই যে দুই দলের মধ্যে যে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা, হ্যাঁ, এগুলো আপনাকেই ওভারকাম করায় নিয়ে আসতে হবে। আমি করতে চাই আপা, আমি থ্যাংক ইউ আপনার কথা প্রথম থেকেই। আমরা সবাই, আমি আমারও ভালো লেগেছে, সবার কথাই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। উনি যে পলিটিক্যাল এটা তো বুঝাই যায় না। মীরাপার কথা ভালো লেগেছে, মীরাপাও আজকে খুবই সুন্দর, ভালো লেগেছে। এরকম ভাবে কেউ বলে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু ঘটতেই পারে টকশোর মধ্যে। আপনারা লাস্টে কি বললো? সে থ্রেট মেরে গেল, সে থ্রেট মারতে পারে? সে কে আপনাকে থ্রেট দাও? আমি ওনার ব্যাপারে কোনো ইয়ে করতে চাই না, আমি সব ব্যাপারে আমি বলতে চাই যে কোনো ঘটনার জন্য দায় কেন বিএনপি থেকে হোক, আওয়ামী লীগ থেকে, এই দুটো দল থেকে আমি সবসময় লোকজনদের জন্য তো দল অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হবে কেন? উপস্থাপক যারাই হোক, এ বি সি ডি এক্স ওয়াই জেড, উপস্থাপক শুধুমাত্র উপস্থাপনা করবে এবং বর্তমান প্রেক্ষাপট থেকে প্রশ্ন তুলে আনবে, আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, আপনাদেরকে চার্জ করবে না। অবশ্যই আপনারা সমসাময়িক রাষ্ট্রীয় যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি থেকে কিভাবে ওভারকাম করা যায় এটার জন্য, হ্যাঁ সেগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, রাষ্ট্রীয় সমস্যা তুলে আনার মানে আমি জামাত করি, ব্যাপারটা ঠিক নয়। একটা জিনিস আজকে সকালে ঘটেছে, এই ঘটনাটাকে আমি প্রশ্ন আকারে তুলে আনার মানে হলো অবশ্যই আমি আমার জায়গা থেকে ইয়ে করি। আমি একইভাবে বিএনপিকেও তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রশ্নবিদ্ধ করি কেন? তাহলে আমাকে আমার অবস্থান নিয়ে কথা বলা হবে? হোয়াট ইজ দিস? আপনারা 35 বছর ধরে রাজনীতি করেন, আমরা 35 বছর ধরে সাংবাদিকের এটাই তো গণতন্ত্র। আর আজকে ঠিক আছে আপা, আমি সরি দর্শক, আমি একটু উত্তেজিত হয়েছি, কারণ হলো ইদানিং কালে রিসেন্টলি I love all of you, there is no doubt at all। আমার সাথে সবার ভালো সম্পর্ক, আমার সাথে আওয়ামী লীগের সাথে সবার সাথে খুবই ভালো সম্পর্ক, যেমনটা বিএনপির সাথে ভালো সম্পর্ক। আমি সবার কাছে হাত জোড় করে বলবো না, অবশ্যই অনুষ্ঠান বন্ধ করে দিব প্রয়োজনে, কিন্তু
এই দেশটাকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতিবিদদেরকে প্রশ্নের সম্মুখীন আনুন। যতদিন না পর্যন্ত রাজনীতিবিদরা এই আপনার জবাবদিহিতার আওতায় না আসবে, দুর্নীতি কখনোই বন্ধ হবে না। জবাবদিহিতা তো অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, জবাবদিহিতা না থাকলে দুর্নীতি বন্ধ হবে না। বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশে একসাথে বসে সুন্দর একটা আলোচনা করতে না পারবে, তখন তো এই দেশের গণতন্ত্র কখনো পুনঃপ্রতিষ্ঠিত সুন্দরভাবে হবে না। কারণ রাজনীতি মানেই হলো বিরোধী দলকে সম্মান করা, আর বিরোধী দলের সমালোচনা না থাকলে সরকারি দল কখনোই সঠিক পথে যেতে পারে না। এটাই হলো রাজনীতি, এটাই হলো না না না, বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করতে হবে। এভাবে গঠনমূলক সমালোচনা, বিরোধী একটা শক্তিশালী বিরোধী দল না হলে একটা গণতন্ত্র সত্যিকার অর্থে সুন্দর রূপ পায় না। সেটাই আপনাদের অপকর্মের জন্য যেই হোক বিএনপি আর আওয়ামী লীগ, আপনারা নিজেরা অপকর্ম বন্ধ করুন, আমরা প্রশ্ন করব না। আর অপকর্ম করলে পরে যদি আমরা প্রশ্ন করি, জামাত বানানো, বিএনপি বানানো, আওয়ামী লীগ বানানো, ছাড়ুন, রাজনীতি ছেড়ে দিন। নিজেরা প্রশ্ন না উত্তর না দিতে পারলে রাজনীতি ছেড়ে দিন, ফাজলামি বন্ধ করুন। আমরা মনে হয় ইয়ে করে আসছি, উড়ে আসছি, উড়ে এসে জুড়ে বসছি। রাজনীতি স্কুল লাইফ থেকে করি। ভালো থাকবেন সবাই। শিরিন আপা অনেক ধন্যবাদ। আমার উত্তেজনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি এতটুকুই বলবো, কখনোই আমি কেন কোনো উপস্থাপকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবেন না। আপনারা কি বলছেন সেটা হলো দেখার বিষয়। উপস্থাপক একটা কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান করে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আপনি বেতন দেন নাকি আপনি ইয়ে করেন? কেউ বেতন দেয় না, সরকার না বিরোধী দল বেতন দেয়। একটা অনুষ্ঠান একটা এই ইয়ে করতে হলে বহুত কষ্ট করতে হয়। যতদিকে লাইট জ্বলে, এটা ওটা এত কিছু তৈরি করি, সবাই সকালবেলা কাজ না করে 4 ঘন্টা কাজ করি, 4 ঘন্টা এই অনুষ্ঠানের জন্য সময় দেই। কমপক্ষে $100 থেকে $150 নষ্ট করি প্রতিদিন। ইয়াতে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই, উল্টা এসে দোষারোপ করবে আমাদেরকে। হোয়াট ইজ দিস? না, থ্যাংক ইউ, অনেক কষ্ট করছেন দেশের জন্য। না 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 সাগর ভাই, আপনি রাগ হলে তো হবে না। সাগর ভাই, আপনি এরকম করলে তো হবে না। আপনাকে তো বললাম, আপনি হলো উভয় দলের। ডেফিনেটলি আমার কাছে আমি প্রাণটা ভরে যায়। কিছু কিছু আওয়ামী লীগের নেত্রীরা আছে, নেতারা আছে, যারা আমার সাথে কাজ করছে, বুক ভরে যায়। তারা বহু আমাকে সাপোর্ট দিচ্ছে, অনেক সাপোর্ট দিচ্ছে। না না, আপনি অনেক আপনি যদি এভাবে না প্রশ্ন করেন, এভাবে না বলেন, আমরা বলবো কিভাবে আমাদেরকে? বিদেশি কোন সাংবাদিকের সামনে যদি বাংলাদেশি রাজনীতিবিদদের বসানো হয়, কান্না করে দিবে, ন্যাংটা হয়ে দৌড়াবে এদিক সেদিক। বাংলাদেশের আপনাদের প্রশ্নকে খণ্ডন করাই আমাদের রাজনীতি, আমাদের রাজনীতি, আমাদের দায়িত্ব। আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেন নষ্ট হবে? আপনার সাথে কি আমার কোনো একটা জায়গা সম্পত্তির ঝামেলা আছে? আমি যদি আপনাকে এই অনুষ্ঠান বন্ধ করে দেই, কোনো সমস্যা না? তবে আমি এখানে একটা কথা বলতে চাই সাগর ভাই, এখানে আপনার কোনো ফল্ট ছিল না। এখন একটা কথার পরিপ্রেক্ষিতে হেলেন জেরিন খান আপা একটা কথা বলে ফেলছে, ঠিক আছে, এটা খুব খুব মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন কোনো ব্যাপার না। কিন্তু মীরা আপা আপনার সাথে যে ব্যবহারটা করলো, আপনাকে বিন্দু মাত্র সম্মান করলো না, অপমান করলো, এবং শুধু অপমান না, আপনাকে সমাজের কাছে জনগণের সামনে ছোট করলো। আমি শুধুমাত্র মীরা আপার এই ঘটনার জন্য বলছি না, আমি সবার প্রতি আমার সম্মান আছে। মীরা আপা আমার এখানে আশা করি আবারও আসবেন, আগেও এসেছেন। তবে আমি সবার প্রতি বলতে চাই, দয়া করে উপস্থাপকের অবস্থান নিয়ে কথা বলবেন না। এটা আমার না না, আপনি তো আজকে তো আপনি খুব ভালো অবস্থান নিয়েছেন, এটা তো আমি অ্যাপ্রিশিয়েট করলাম। আমি সবসময় করে আসছি, আপনি আজকে খুব ভালো অবস্থান নিয়েছেন। আমার টক শোতে আজকে শিরিন আপা প্রথম আসছেন, এবং সারিয়া ইসলামও আপনিও প্রথম আসছেন। আমি আশা করি এই পর্যন্ত যতজনের সাথে কথা, আমার ভালো লাগছে, আপনার উপস্থাপনা ভালো লাগছে। তবে আপনার কাছে আমার অনুরোধ রইবে ভাই, যে আপনি ফেস দ্য পিপল এর এই প্রোগ্রাম অত্যন্ত জনপ্রিয়, এবং আমি এর আগেও দেখেছি, এবং আমারও ইচ্ছা ছিল যে কখনো না কখনো এই টক শোতে আমি আসবো। আমার আজকে সে আশা হয়েছে। তবে আমরা মনে করি আমরা আগামীতেও আবার আসবো, এবং আপনার যে গঠনমূলক উপস্থাপনার মাধ্যমে আমরা গঠনমূলক উত্তর দিয়ে আমরা আমাদের সমসাময়িক সমস্যাগুলোকে আমরা সরকারের দৃষ্টিতে এনে এগুলো প্রতিরোধ করবো, এবং এগুলো আপনাদের প্রতি সবগুলো প্রশ্ন যাবে। আপনাদের টলারেন্স পাওয়ারটা সবচেয়ে বেশি থাকা উচিত, এতটুকুই আমাদের। অবশ্যই 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 আছেন আপনারা, অবশ্যই আমরা রাজনীতি করি, সেটাই। তো যাই হোক,
আমরা রাজনীতি করে আমাদের অবশ্যই টলারেন্স পাওয়ার থাকতে হবে। অনেক কথা শুনবো কিন্তু আমরা তার উত্তর করব, আমরা তার সেই সমস্ত কথার উত্তর করব, প্রশ্নের খণ্ডন করব এবং যেটা রাইট সেটা বোঝানোর চেষ্টা করব। না তবে মীরা আপা এখানে অ্যাটাক করেছে, একদম সরাসরি অ্যাটাক করেছে। অনেক হয়ে গেছে, আমি দর্শক সবার কাছে দুঃখ প্রকাশ করছি, অনেক লিঙ্গার করে অনেক রাত হয়ে গেছে। আর যে হেলেন জেরিনা আপাকে ধন্যবাদ, ধন্যবাদ সাগর ভাইকে, ধন্যবাদ শিলা ভালো আপাকে। লেগেছে। মানে হ্যাঁ আমরা দুই ধরেন আপনি আপনার দলকে বেশি ভালোবাসেন, আমিও আমার দলকে বেশি আপনি যুক্তি তর্ক দিয়ে আপনার দলের পক্ষে বলবেন, আমি যুক্তি তর্ক দিয়ে আমার দলের পক্ষে বলবো। তারপর রায় দিবেন জনগণ, যারা দলের প্রতি ভালোবাসা থাকতে হবে, রায় দিবেন কে মানে অবশ্যই সত্যি কথা বললো কে মিথ্যা কথা বললো। এই জায়গায় ব্যক্তিগত আক্রমণ করার জায়গা না তো, যা ইচ্ছে তাই এসে। আমি এর আগে ওনার সাথে একটা প্রোগ্রাম করলাম, নুরুকে কিভাবে যে সে তুই তাই বলে অ্যাসাল্ট করলো। আমি অবশ্য পেছনের কথা যেতে যাচ্ছি না। হেলেন জেরিন খান হইছে কি আপনারা হাসি দিয়ে পিছনের কথা ওটা আমরা জানি না। ওটা আমাদের শুনেন, এমনিতেই তো বাংলাদেশের রাজনীতিতে 86% হলো ব্যবসায়ীরা, রিয়াল রাজনীতিবিদরা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যে কয়জন খুঁড়ে অনেক চেষ্টা করে রাজনীতিতে আছি, আমরা যদি এখন একজন আরেকজনের চরিত্র হনন করি তাহলে তো আর কেউ কোনো রাজনীতিবিদ থাকবে না। আচ্ছা আমি তো বললাম আমি একটা এমন জায়গা থেকে এসেছি যেখানে একটা বিএনপির নেতা পর্যন্ত নাই, আমি আমার নিজের যোগ্যতায় এসেছি। তো তারপরে যদি আমাদেরকে ছোট করতে চাই, ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।